হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল ৮টা মতো বাজে এখন। আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। সকালের বাসি কাজকর্ম সমস্তই কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে মুড়ি খাবারে বানাবো কুমড়োর পকোড়া। সেই কুমড়োর পকোড়াটাই এই যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কুমড়োর পকোড়াটা একটু পাতলা পাতলা হলেই বেশি ভালো হয়। মোটা মোটা হলেও খারাপ হয় না, তবে একটু পাতলা পাতলা হলে যেন খেতে বেশি ভালো লাগে। আর আজকে অবশ্য মাদের অষ্টমী, সেজন্য একটু বেশি করেই কুমড়ো কেটে নিয়েছি। এই যে কুমড়োটা কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়েও নিয়েছি, আর বেসনটাও গুলে নিয়েছি। জানেন, আজকে আর ওই বাড়িতে কুমড়ো পকোড়া বানাবো না। আপনারা তো জানেনই যে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। এই যে ছোট্ট সিলিন্ডারটি দেখছেন, এটাই করে আমার হাজব্যান্ডরা ওই যে পিকনিক করে, মানে ওরা মাঝে মাঝে ফিস্ট করে বলেছি না, তো এটাই করেই রান্না করে। তো ওদের এই গ্যাসটি আমাদের ঘরেতেই ছিল। ওকে তাই বললাম, আমাদের গ্যাসটা তো শেষ হয়ে গেছে, আর তারপরে উনানটাও বেশ ভিজে, তো তোমাদের গ্যাসটাতে আজকে সকালে জলখাবারটা বানিয়ে নেব। ও বললো ঠিক আছে, তাহলে অল্প কটা তো বানিয়ে নাও। তো এই যে ওই গ্যাসটা ওই বাড়ি থেকে নিয়ে এলাম। আর গ্যাসটা কি কড়া গো, এটা একদম ঘোরাতে পারছি না, কত কষ্ট করে ঘোরালাম। আর এই যে জায়গাটি দেখছেন, এখানটাতে আমাদের ধানের বস্তাগুলো ছিল, এখন কত সুন্দর ফাঁকা হয়ে গেছে বলুন। কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর তারপর দেখুন মা যে এক বাটি তেল এনে দিল, সর্ষের তেল এটা। ওই সর্ষের তেলটাই এখন কড়াইতে ঢেলে দিলাম। আর এই তেলের মধ্যেই 5টা মতো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আর এই যে এদিকে বেসনটাও গুলে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে। কত আর বয়ে বয়ে আনবো বলুন তো, সেজন্য সমস্ত জিনিসটা রেডি করেই নিয়ে এসেছি। আর এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছি, আর উনুন বুড়ির জন্য একটা কড়াইতে ভাজতে দিয়েছি। ওই লঙ্কাগুলোই একটু হাতে করে মুইয়ে নিলাম, তারপরে এই যে বেসনটাতে দিয়ে দিলাম, এরপর একটু ভালো করে গুলে নেব। আর এই লঙ্কা ভাজার সময়টাতে ফোনটা কিভাবে জানি না ভিডিওটা অফ হয়ে গেছিলো। তারপর আমি যখন দেখছি তখন দেখছি ভিডিও তো চলছে না। দেখার পর আমি আবার ভিডিওটা অন করলাম। এই যে উনুন বুড়ির বেগুনিটা ভাজা হয়ে গেছে, ওটা উনুনকে দিয়ে দিলাম, মানে গ্যাসটাকে দিয়ে দিলাম। আর তারপর দেখুন আলাদা করে আমাদের জন্য বেগুনি ভাজতে দিয়ে দিলাম। বেগুনিগুলো কি সুন্দর ফুলছে দেখুন। যদিও এটা কুমড়োর পকোড়া, তবে বেসনের সমস্ত ভাজা জিনিসগুলিকে আমার শুধু বেগুনিই বেরিয়ে যায়। এই যে বেগুনের পকোড়া হোক কিংবা কুমড়োর পকোড়া, কি সুন্দর ফুলেছে দেখুন। আর খুব ভালো খেতেও হয়েছিল জানেন, লম্বা লম্বা কি সুন্দর সরু সরু হয়েছে। খুব বেশি বড় সাইজের করিনি। আপনারা তো জানেনই যে আমাদের বাড়িতে সদস্য সংখ্যা একটু বেশি, তো একটু বেশি করে করতে হয়। আর যদি বড় বড় করে করি তবুও সবার মনে লাগে না, ওই 2-4টে করে ওদের চাই। সেই জন্য একটু ছোট ছোট করেই করি সবসময়। এই যে এক ঝাঁক মতো তুলে নিয়েছি। এরপর আরও যে কুমড়োগুলো কাটা রয়েছে ওগুলো এক এক করে ভেজে নেব। সমস্ত কুমড়ো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, বেশ অনেকটাই সময় লেগে গেল। অনেকগুলো পকোড়া তো সেজন্য। আর সবকটা পকোড়া কি সুন্দর ফুলেছে দেখুন। আর ভেতরটা কিন্তু কুমড়োটা একদম গলে গেছে, অনেক পাতলা পাতলা করে কেটেছিলাম তো সেজন্য। বেশ অনেকগুলো পকোড়া ভেজে নেওয়ার পরেও আবার কিছু কুমড়োর পাতলা পাতলা স্লাইস ছিল, কিন্তু বেসনের পরিমাণটা আবার একটু কম ছিল। অনেকগুলোই তো পকোড়া হয়েছে, তাই আর নতুন করে বেসন গুলিনি। ওইটুকু বেসনের মধ্যে সমস্ত কুমড়োর ওই স্লাইসগুলো দিয়ে এই ছোট ছোট পকোড়া বানিয়ে দিয়েছি। আর একটা ভাজা লঙ্কাও রেখেছি জানেন, যদি আবার কারো আরও একটু ঝালের প্রয়োজন হয় সেজন্য। কুমড়ো পকোড়াগুলো ভাজা হয়েছে, আর খাওয়ার সময়ও হয়ে গেছে। ওই যে 9টা মতো বাজে এখন। আমার হাজব্যান্ড তো সকালবেলা সেরকম কিছু খায় না। আমি তো সকালবেলা একটু চা মুড়ি খাই, আপনারা দেখেছেন। তো ও তো কিছু খায় না, সেজন্য 9টা বাজার সাথে সাথেই খিদে পেয়ে যায়। তো ওকে বললাম তুমি বসো, আমি খাবার দিয়ে দিচ্ছি। আরও যখন থেকে বসেছে ওই যে ক্যান্ডি ক্রাশ একটা গেম, ওই গেমটাই খেলে যাচ্ছে। তো ওকে বললাম যে খাবারের দিকে মনটা দাও, বলছে না তুমি আগে দাও, তারপর আমি খাবারের দিকে মনটা দিচ্ছি। তো এই যে 4টে থালাতে খাবার বেড়ে দিলাম। আর এই যে কেটলি করে এখন চাটা ঢেলে নেব। গ্যাসটা তো শেষ হয়ে গেছে, সেজন্য উনানেই চা করতে হচ্ছে জানেন। আর খড়ের জালে চা হয়েছে বলে কেটলির কালারটা দেখুন একদম কালো হয়ে গেছে। আর এই দুদিন চাটা মাই বানিয়ে দিয়েছে। ওই চায়ের জলটা আমি রেডি করে দিয়েছি, আর মা উনানটা ধরিয়ে চাটা ফুটিয়ে দিয়েছে। 4টে থালায় খাবার বেড়ে নিয়েছি, একটা আমার হাজব্যান্ডের, একটা মিষ্টুর, আর একটা মায়ের। তো মা বলছে ওষুধটাই মাত্র খেলাম, একটু পরে খাচ্ছি। এই যে মিষ্টু আবার বলছে বৌদি মেখে দাও, তো ওকে মেখে দিলাম। ওর দাদাও আবার বলছে আমাকেও মেখে দাও, তুমি মেখে দিলে খেতে ভালো লাগে। এই কদিন দেখছি আমাকেই মাখা করাচ্ছে। তো এই যে ওর থালাটিতেও খাবার দাবার মেখে দিলাম। আর মা ওদিকে ওষুধটা খেয়ে এলো। মাকে বললাম বসে যান, কিন্তু মা বললো দাঁড়াও, এই মাত্র ওষুধ খেলাম, আর 5টা মিনিট বসি তারপরে খাবো।
সকালের মুড়ি খাবার খেয়ে যে কটা বাসন হলো ওই বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর এই যে কুমড়ো পকোড়া বানিয়েছিলাম ওই ঝাঁঝরাটাও কলপাড়ে ভিজিয়ে রেখেছিলাম। এই মাত্র খাবো তো সেজন্য ভাবলাম খাওয়া দাওয়ার পরেই না হয় একসাথে ধুয়ে নেব। এই যে এখন মেজে নিচ্ছি। আর মা এদিকে কেটলিটা নামিয়ে দিয়ে গেল। আজকেই তো আমাদের গ্যাস আনতে যাবে, তো সেজন্যই মা বলছে তাহলে কেটলিটা মেজে দেবো। এতটা পুড়ে গেছে তো তাই মা বলছে তোমাকে আর মাজতে হবে না, আমি মেজে নেব। আমি এই যে শুধু বাসনগুলো ধোয়া মাজা করে নেব। আজ সকালে খুব বেশি বাসন হয়নি, দেখুন এই কটা বাসন দেখে আমারও বেশ ভালো লাগছে। তো এই যে মেজে নিলাম আর তারপরে কল পাম্প করে করেই বাসনগুলো ধুয়ে নেব। খুব বেশি বাসন হয়নি, এ কটার জন্য আর পাম্পটা চালাতে ইচ্ছা গেল না। এই যে কল পাম্প করে করেই সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কলপাড়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বালি হয়েছে, আসলে উঠান থেকে ওই পায়ে পায়ে ওঠে জানেন। যাই হোক সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি। ওই বাড়িতে আর যাবো না, এই সিঁড়ির কাছেই নামিয়ে রাখবো, মা যখন যাবেন তখন নিয়ে যাবে। আর এই যে নীল পিপটি দেখছেন এটাই করে আমাদের ঘানি আনতে যাবে। ঘানি বলতে তিল কিংবা সর্ষে বাড়ি থেকে নিয়ে যাই, আর ওইগুলো তেল বের করা চাকিতে পিষে তেল আর খোল বের করা হয়। তো ওই তেলটাই ওই নীল পিপটাই করে আনা হবে। যাই হোক এদিকে দেখুন বোতলগুলো ভর্তি করে নিয়েছি, তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। কালকে এই জুতোগুলো ধুয়েছি জানেন, তবে রোদে শুকাতে দিয়েছিলাম ছাদের উপরে। কালকে তো ধান ওজন হচ্ছিল সেজন্য ছাদে দিয়ে শুকাতে দিয়েছিলাম। তবে দুপুরবেলায় এমন বৃষ্টি হয়েছিল মনেও ছিল না যে ছাদে জুতোগুলো আছে, তো এতে করে অনেক বালি উঠে গেছিলো। আর কিন্তু ধুইনি, ওই যে একটা রুমালে দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর তারপর দেখুন এখন একদম রেখে দিচ্ছি এই থলিটার ভেতরে। বাইরে থাকলে আবার সেই ধুলোই হয়ে যাবে। আর এই জুতোগুলো যখনই আমি ধুয়ে রাখি আবার দেখি কোথাও না কোথাও যেতে হয়, তবে মনে হচ্ছে এইবারে আর এত তাড়াতাড়ি বেরোবে না। যাই হোক জুতোগুলো রেখে দিলাম। এরপর যাব স্নান করতে, তো স্নানে যাওয়ার আগে এই যে জামা কাপড়গুলো নিয়ে নিলাম। স্নান করার পরে জব করে নিয়েছি, আর জব করার পরে আমাদের মাটির বাড়িতে এসেছি। আজকে আমি বানিয়েছি এই যে বেসন আর আলুর টক। এই টকটা খেতে আমার বেশ ভালো লাগে। আর বেসনের টক আমাদের বাড়িতে মানে আমার ঠাকুমা আর আমার মিষ্টু সোনা দুজনেই খেতে ভালোবাসে। কয়েকদিন আগে এই ঠাকুমা আমাকে বলেছিল যে অনু একটু বেসনের টক বানাবি তো, তবে সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম সে কারণে বানাতে পারিনি। আজকে বানিয়েছি, তবে আজকেও আবার ঠাকুমা খেতে পাবে না, কারণ আজকে হচ্ছে অষ্টমী। তো সেটা ভেবে একটু খারাপও লাগছে ঠাকুমাকে, তাই বললাম ঠাকুমা আপনাকে আরেকদিন বানিয়ে দেবো। যাই হোক রান্না করার পরে টকটা কিন্তু আমিও একটু খেয়েছিলাম। আর তারপর দেখুন কাকিমা এই যে উনান শালটা একটু লেপে দিয়েছে। এই উনানেই আজকে রুটি করা হবে, সেজন্য দেখুন আঁচটাও দিয়ে দিয়েছে। আঁচটা চলেও এসেছে প্রায়। এই মুহূর্তে এই যে আটাটা মা অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিল, সেটাই এখন আরেকটু মাখিয়ে নেব, তারপরে লেচিগুলো কেটে নেব। আজকে তো অষ্টমী, আমার শাশুড়ি মা আর আমার ঠাকুমা ওরা দুজনেই কিন্তু ভাত খাবেন না, এই যে রুটি খাবে। ওনারা কিন্তু মুড়িও খান, কারণ ওনারা তো এই অষ্টমীটা পালেন, ওনারা এটা ধরেননি, সেজন্য আর কি শুধুমাত্র রুটি আর মুড়ি খান, ভাতটা খায় না। তো এই যে রুটিগুলো লেচিগুলো কেটে নিয়েছি। আর শুধু রুটি হবে না, কিছুটা পরোটাও হবে আর কিছুগুলো রুটি হবে। এদিকে লেচিগুলো কেটে নেওয়ার পরে একটু গোল গোল করে নিচ্ছি। মা বলল আজটা তো চলে এসেছে, আমাকে দাও আমি গোল গোল করে নিচ্ছি, তুমি এদিকে বেলতে আরম্ভ করো। এই যে চাকতি বেলনা সমস্তটাই নিয়ে চলে এসেছি। এরপর রুটিগুলো বেলে নেব। প্রথমে কয়েকটা রুটি হবে, সেজন্য প্রথমে রুটিগুলোই বেলে নেব, তারপরে লাস্টের দিকে কয়েকটা পরোটা বেলে নেব। আমি যখন ছোট ছিলাম মাকে দেখতাম এভাবে রুটি বেলতে। সত্যি বলতে তখন ভাবতাম মা রুটিটা ঘোরাচ্ছে কিভাবে, এক জায়গাতেই রেখে কিভাবে মা রুটিটা ঘুরিয়ে নিচ্ছে। তখন তো আর এত সব জানতাম না যে সেগুলো হচ্ছে হাতের কাজ। আমি তো বুঝতেই পারতাম না, রুটি বেলতাম মানচিত্র করে দিতাম। যাই হোক এখন মায়ের মতনই রুটি বেলতে পেরে বেশ ভালো লাগে জানেন। আমার জন্য নিজেই নিজের রুটি বেলাটা বেশ পছন্দের। রুটিগুলো সমস্তটাই বেলা হয়ে গেছে, তারপরে পরোটাগুলো বেলে নিয়েছি। এদিকে মা দেখুন পরোটাগুলো সেঁকে নিচ্ছে। পরোটাগুলো কি সুন্দর শাঁকা হয়েছে দেখুন। তবে এখন আমি আর খাবো না জানেন, ভাত খাওয়ার সময়ও হয়ে গেছে, প্রায় 2টো বাজতে গেল। তো এখন আর খাবো না, বিকালে যদি পারি তো খাবো। এই যে রুটিগুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখুন, কয়েকটা মতো পরোটা হয়েছে এই যে, আর নিচেতে রয়েছে রুটিগুলো। হটপটের মধ্যেই সমস্তটা রাখা হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। তেলে ভাজা রুটি খেতে ভালোই লাগে, তবে এর মধ্যে যদি 2টি চিনি দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর তালের রুটি তালের পরোটা তো আমার বরাবরই খুব পছন্দের। একটা নামিয়ে নিল, আর এই যে আরেকটা মতো দিয়ে দিয়েছে। আর এই পরোটাগুলো কি সুন্দর ফুল ছিল গো, এই তাওয়ার মধ্যে এত ভালো ফুল ছিল কি বলবো আপনাদের। এই যে দেখুন, আমার তো এটা দেখে বেশ ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর জানেন তো একদিন আপনাদেরকে চিনির পরোটা বানানো দেখাবো। আমার শ্বশুরবাড়িতে একটু অন্য ধরনের চিনির পরোটা বানায় জানেন। প্রথমবার যখন আমি দেখেছিলাম বেশ অবাক হয়েছিলাম, তবে জিনিসটা বেশ ভালো। আপনাদেরকে কোনো একটা দিন বানিয়ে দেখাবো।
ওই যে কড়াইয়ে তেলটা দেখছেন, ওটা সকালবেলাতে ওই যে কুমড়োর পকোড়াগুলো বানিয়েছিলাম ওই তেলটাতেই এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছে। উনানে আঁচটা তো একটু বেশি, সেজন্য পরোটাটা হালকা সেঁকে নেওয়ার পরে নিচেতে নামিয়ে তেলটা দিয়ে গরম তাওয়াটাতেই একটু ভেজে নিচ্ছে। পরোটাগুলো ভাজা হয়ে যাক, তারপরে মা পরোটার সাথে খাওয়ার জন্য একটু মতো সুজি বানিয়ে নেবে। ওই সুজি বানানোটা শেয়ার করলাম না, মুখেই বলে দিলাম আপনাদেরকে। রুটি পরোটা বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:10-15 মতো বাজে। এই যে কাকিমা দিয়ে দিয়েছে দুপুরের খাবার। আজকে দুপুরে রান্না হয়েছিল সারতে আর ওই ল্যাঠা মাছের ঝোল, তবে ওটা আমি খাই না, আপনাদেরকে দেখানোর জন্য নিলাম। আর হয়েছিল চচ্চড়ি আর এই যে বেসন আলুর টক। বেসন আলুর টকটা আমার এতটাই ভালো লাগছিল, এই দিয়েই আজকে আমি ভাত খেয়ে নিয়েছি জানেন। খাওয়া দাওয়ার পরে ভিডিও আপলোড দেওয়ার জন্য ছাদে এসেছি। আর এই যে অর্ধেকটা মতো ভিডিও আপলোড হয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এতটা জোরে বৃষ্টিটা হলো পুরো ছাদটা দেখুন ভিজে গেছে, আর চারিধার কিন্তু এখনও কালো করে আছে। বৃষ্টি ভেজা গ্রামটা আমাদের কি সুন্দর দেখতে লাগছে দেখুন। সত্যি বলতে বৃষ্টি ভেজা গ্রাম দেখতে তো ভালো লাগে, তবে এখানে জীবনযাপন করা খুবই কঠিন। এই বৃষ্টির মধ্যেও কাজ করা যে কত কষ্টের সেটা শুধুমাত্র গ্রামের মানুষেরাই ভালো করে জানে। আর এই কয়দিন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে জানেন। আজকে আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।